রন্ধনপ্রেমী বন্ধুরা, চলুন আজ সয়াবিনের ডালকে এক অন্য মাত্রায় নিয়ে যাই। প্রস্তুত হন, কারণ এই গোল্লা রান্না শুধু রেসিপি নয়, এ যেন স্বাদের এক নতুন আবিষ্কার। প্রথমে আমরা 500 গ্রাম সয়াবিনের ডাল নিলাম। এই ডালই আমাদের আজকের খেলার প্রধান চরিত্র। এর সাথে মেশাতে হবে কিছু শক্তিদায়ক উপাদান: 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যা বাঁধবে ডালকে, আধা চামচ চিনি, মিষ্টির এক চিমিটি স্পর্শ, আর অবশ্যই স্বাদমতো লবণ। এবারে স্বাদ বাড়াতে নামবে মশলার দল: আধা চামচ কাবাব মশলা, একটু ঝালঝাল করতে আধা চামচ গোলমরিচ গুঁড়া এবং আধা চামচ চিলি ফ্লেক্স, আর গোল্লাগুলোকে ফুলিয়ে তোলার জন্য সামান্য বেকিং পাউডার। তারপর একটি ডিম এবং 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। দেখুন কি দারুণভাবে ডাল, ডিম আর মশলা একে অপরের সাথে মিশে যাচ্ছে। একদম মসৃণ একটা মিশ্রণ তৈরি করতে হবে। এইবার কাজ হলো শিল্পীর। ছোট ছোট গোলাকার বল তৈরি করে নিতে হবে, সাবধানে যেন কোনো ফাটল না থাকে। তেল গরম, এবার গোল্লারা নামবে গরম তেলে। চরমর চরমর, এই শব্দই বলে দিচ্ছে রান্না শুরু। অপেক্ষা করব যতক্ষণ না তারা সোনালি রং ধারণ করে। একদম খাস্তা, ভেতরটা নরম। সোনালি হয়ে গেলে তুলে নিন। আমাদের গোল্লারা প্রস্তুত। এবার তৈরি হবে তাদের সিংহাসন, মশলার ঝোল। পাত্রে নিন 1 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি তেলের তাপে ভাজতে থাকুন। সোনালি হলে যোগ করুন আদা রসুন মিক্স। এর সাথে যাবে লবণ, হলুদ, মরিচ গুঁড়া ও ধনিয়া। সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। এই কষানোতেই স্বাদের গভীরতা তৈরি হবে। এবার ঝোলে নামবে নতুন স্বাদ: আধা চামচ চিনি, 1 চামচ টমেটো সস আর 1 কাপ টক দই। দেখুন ঝোলের রংটা কি চমৎকার হয়েছে। এবার 1 কাপ পানি দিয়ে ঝোলটা ফুটিয়ে নিন। ঝোল ফুটতে শুরু করলেই ভেজে রাখা সেই সোনালি গোল্লারা নামবে এই মশলার সমুদ্রে। কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে গোল্লারা ঝোলটা পুরো শুষে নেয়। চূড়ান্ত পর্ব: একটি বাটিতে পানি, কর্নফ্লাওয়ার, সোয়া সস, ম্যাগি সস এবং সামান্য লেবুর রস দিয়ে তৈরি করুন সেই বিশেষ সস মিশ্রণ। ঢাকনা খুলে এই সসের জাদু ছড়িয়ে দিন গোল্লাগুলোর ওপর। ফিস, এক জাদুকরী সুবাস বেরোচ্ছে। শেষে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিন। ব্যাস, হয়ে গেল আমাদের মজাদার সয়াবিনের গোল্লা রান্না। দেখুন তো কতটা লোভনীয় দেখাচ্ছে। এইবার গরম গরম পরিবেশন করুন আর উপভোগ করুন এই দুর্দান্ত স্বাদ। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। পরের রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ।